ভালো আছিস ভাই? কতদিন পরে তোরা দেখলাম। আমি তো ভালো আছি আপা, তুমি কেমন আছো সেটা বলো। আমি ভালো আছি। শালা বাবু কেমন আছো? আমগো কথা মনে আছে তাইলে? আমি তো ভাবছিলাম বিদেশে আমগো কথা ভুলে গেছো। কি যে কন্যা দুলা ভাই, আপনাদের কথা কি ভোলা যায়? বিদেশে আমি যে কটা দিন ছিলাম, আমার সবচেয়ে বেশি মনে পড়ছে আপনার কথা আর আমার বোনের কথা। দেখতেছেন না, বিদেশ থেকে বাড়িতে আইসাই আপনাদের লগে দেখা করতে চলে আসছি। আসছো, খুবই ভালো কাজ করছো। তোমার এতদিন পরে দেখা আমার খুবই খুশি লাগতাছে। কতদিনের ছুটি নিয়ে আসছো? বিয়ের সাথে কি করবা? আমি তো 6 মাসের ছুটি নিয়ে আসছি। আব্বা আম্মা বলতেছে এবার আমার বিয়া না করে বাড়ি থেকে বাইরে হইতে দিবে না। এইবার মনে হয় বিয়াটা করতেই হইব। আরে আব্বা আম্মা কেন? আমি তো তোমার বিয়ে না করে বিদেশে যাইতে দিব না। তা পাত্রী যাত্রী কি কিছু দেখছো? কি যে কম দুলা ভাই, আমার নিজের বিয়ার জন্য কি আমি নিজে পাত্রী দেখবো? আপনি আছেন, আমার আপা আছে, আপনারা মিলা জিলা আমার জন্য পাত্রী দেখবেন। তুমি কোনো চিন্তা করো না শালা বাবু, আমি তোমার দুলাভাই বাইচা আছি, তোমার লাইগা মাইয়া আমি নিজেই দেখব, ঠিক আছে? তা এখন তুমি বলো তোমার কেমন মেয়ে পছন্দ? আরে দুলা ভাই, আপনি বুঝেন না আপনার শ্যালকের কেমন মেয়ে পছন্দ দিতে পারে। আপনার বোন দিয়ে বিয়া দিচ্ছেন আপনার কাছে, শুনেন। আপা, উনি তোমার ননদ শিরিন না? হ, আমার ননদ শিরিন। আরে বেয়াই, এতক্ষণ ধরে আপনার সামনে দাঁড়া দাঁড়া আমি কথাবার্তা বলতেছি, আপনি আমার একটা ডাকও দিলেন না। কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো যে আছেন এটা তো বুঝছি। আমি তো বিদেশ থেকে আইসা সরাসরি আইসা পড়ছি। আমি মনে মনে খুঁজতেছিলাম বিয়ান কই, বিয়ান দেখি না। কি রান্না করতেছেন আজকে রাত্রে? আমি কিন্তু আপনার হাতে আপা, তোমার ননদ কি আমারে চিনতে পারলো না? চিনবো না কেন? তোরা তো অবশ্যই চিনছে। তাইলে আমার লগে কোনো কথা কইলো না কেন? আসলে আমার বোনের মন ভালো না তো, এই কারণে সে কারো লগে ঠিক মতো কথা বলে না। কেন বিয়ানের মন খারাপ কেন? আমার বোনের বিয়ে দিছিলাম, কিন্তু বিয়ের 15 দিনের মাথায় আমার বোনের জামাইটা মরে যায়। আমার বোনটা এখন বিধবা। আরে বিয়ান, আপনি শুধু শুধু এত কষ্ট করতেছেন।